এখন এই যে পমিকে নিয়ে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি, এবং সেটা পমিকে নিয়ে। তো এখন কিন্তু মর্নিংয়ে চলে আসলাম ছাদে। তো ছাদে এসে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। পমিকে নিয়ে আসলাম, ওকে একটু হাঁটাবো, একটু খেলবে। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ করো না, আজকের ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের দারুণ লাগবে। এখন এই যে পমিকে নিয়ে চলে আসলাম ছাদে, একটু ছাদে ঘোরাবো, ওকে একটু খেলবে। তো চলো, ওকে নামিয়ে দিই নিচে। এই তো এই তো এই তো এদিকে পমি খেলছে কেমন দেখো। কি হলো কি হলো? পমিকে নিয়ে ছাদ থেকে ঘুরে চলে আসলাম। এবার হচ্ছে ব্রেকফাস্ট করব। তো চলো কিচেনে যাওয়া যাক। আর এদিকে দেখো খুব দুষ্টামি করছে। অফিস থেকে বাড়িতে ফিরেই ওকে একটু নিয়ে ছাদে যাই, কারণ ঘরগুলো মুছি তো অনেকক্ষণ শুকাতে লাগে। তো ওই জন্যে কিন্তু ছাদে বেশ কিছুক্ষণ থাকি ওকে নিয়ে। তারপরে কিন্তু এই যে ব্রেকফাস্ট এখন বানাবো। চলো কিচেনে যাই। এখন ব্রেকফাস্ট হচ্ছে বাটার আর ব্রেড। ঘর ছোট হোক কিংবা বড়, আমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করি ঘরবাড়িগুলো সাজিয়ে গুছিয়ে সুন্দর রাখার। আমাদের সবথেকে শান্তির জায়গা হলো নিজের ঘরবাড়ি। নিজের বাড়িতে যতটা শান্তি পাবো, সেই শান্তি কিন্তু কোথাও গেলে পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করি ঘরবাড়িগুলোকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ আমি রান্না করব। তো তার আগে ভাবলাম গ্যাসটা একটু ভালো করে মুছে মাছে নেব, সাথে একটু স্ল্যাবগুলোও কিন্তু মুছে নিচ্ছি। আমরা মেয়েরা আমাদের তো কিচেনেই বেশিরভাগ সময়টা কাটে, ওর জন্য চেষ্টা করি সবসময় ক্লিন রাখার। ব্রেকফাস্ট হওয়ার পরে কিন্তু যে ময়লাটা হয়েছিল সেটা কিন্তু আমি সাথে সাথেই পরিষ্কার করে নেব, কারণ আবার রান্না করব। তো গ্যাসটা নোংরা থাকলে না রান্না করতে একদমই ভালো লাগে না। আমার যেমন আগে স্টিলের ওভেনটা ছিল, আমি রান্না করতে করতে একটু যদি তেল ছিটকে পড়তো, আমি কিন্তু সাথে সাথে মুছে নিতাম রান্না করতে করতেই। তবে এখন তো গ্লাসের আছে, রান্না করার সময় কিন্তু একদমই মোছা চলবে না। পুরো রান্না হয়ে যাওয়ার পরে ওটা ঠান্ডা হয়ে যায় যখন, তখনই কিন্তু গ্যাসটা আমি মুছি। তো ব্রেকফাস্ট করার পরে আগে মুছে নিলাম, তারপরে কিন্তু আরও কিছু কাজ আছে। আর সাথে আজকের পমি প্রচণ্ড বিরক্ত করছে, ওকে একদম কোলে নিতেই পাচ্ছি না। আর একটু যদি সময় পাই তখন ওকে আমি কিন্তু কোলে নিই। অফিস থেকে বাড়িতে ফিরেই কিন্তু ওকে নিয়ে আগে ছাদে চলে গেছিলাম। এদিকে দেখো পমি হচ্ছে ডিস্টার্ব করছিল, মানে কোলে উঠতে চাইছিল। তো ওর জন্যে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ওকে নিয়ে একটু বসে কোলে আদর করব, তারপরে আবার আমি বাকি কাজগুলো করব। সব কাজের মাঝে মাঝে একটু করে ওকে কোলে নিই, ও আমার কোলে আসতে চায়। পমি এখনও তো অনেক ছোট, তো ওকে যে যতই কোলে নিক না কেন, ও কিন্তু আমার সঙ্গে আসার মানে আমার কাছে আসার জন্যই কিন্তু ছটপট করে। আমি যখন সকালে ঘুম থেকে উঠে আসি, ও ছটপট করে কখন আমার কাছে আসবে, আমি ওকে কোলে নেব। এবং আমি অফিস থেকে যখন বাড়িতেও ফিরি, তখনও কিন্তু আমার কাছে আসার জন্য ছটপট করে। ওকে কিছুক্ষণ কোলে নিয়ে আদর করে তারপরে কিন্তু বাকি কাজকর্মগুলো করি। এবার আমি চলে আসলাম এদিকের ওয়ালটা হচ্ছে ভালো করে মুছে নেব। একটু মানে জল ফল ছিটকে না একটু হালকা ময়লা টাইপের হয়েছিল, তো ওর জন্য একটু ভিম লিকুইড হালকা স্কচ ব্রাইট দিয়ে একটু ওয়ালটাকে ভালো করে ঘষে নিচ্ছি। তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়েই মুছে নেব। এদিকে দেখো আমি কাজ করছি, ও কিন্তু তাও আমার কাছে চলে এসছে। তো দেখো আমি কিন্তু ওকে নিয়ে কাজ করছি। এরকম অনেক সময় হয় যে ও আমার কোলে আসার জন্য বায়না করে, ওকে কিন্তু আমি কোলে নিয়েই কাজ করি। তবে দেখো ও কিন্তু চুপচাপ কিন্তু বসে আছে, কোথাও যায়নি। তো এরকম অনেক কাজ করি, যখন ও খুব ডিস্টার্ব করে মানে কোলে আসতে চায়, ওকে কিন্তু কোলে নিয়েই আমি কাজগুলো করি। আর যখন কাজ করি না, একদম চুপ করে থাকে পুরো শান্ত হয়ে। ও বুঝতেই পারে যে কোলে উঠেছি, আদর খাচ্ছি, তো ওই জন্য কিন্তু একদম মানে নিচে নামার জন্য বায়না করে না। তো যতক্ষণ আমি এই ওয়ালটা পরিষ্কার করছিলাম, ততক্ষণ কিন্তু আমি কোলে নিয়েই পুরো কাজগুলোই করলাম। আমাদের সবগুলো রুমেই
ওয়ালগুলো কিন্তু মাঝে মাঝে আমি একদিন করে পরিষ্কার করে নিই। মানে নিচের পোর্শনটা যে একটু ময়লা হয়, ধরো সুইচ বোর্ডে হাত দিল কেউ, কিংবা একটু জলের কোনো কারণে হয়তো হাত থেকে ছিটকে লেগে গেল, কোনো কারণে হয়তো একটু ময়লা হয়, তো আমি কিন্তু হালকা সার্ফ হোক বা হালকা ভীম লিকুইড, ওটা দিয়ে কিন্তু হালকা রাফ করে, তাহলে কিন্তু ভেজা কাপড়ে আমি যদি মুছে নিই পুরো ওয়ালটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো ওর জন্যে কিন্তু এবার একদিনে তো সমস্ত রুমগুলো হয় না, কোনো একদিন হয়তো যে ওয়ালটা আমার ইচ্ছা হলো সময় বুঝে টাইম বুঝে তখন কিন্তু সেই ওয়ালটা পরিষ্কার করি। এটা যেমন আমি আজকে ডাইনিংটা করছি, তো ওদিকের ওয়ালটা হয়ে গেছে পরিষ্কার, এবং আমি কিন্তু একটা হচ্ছে দরজাটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এটাও মানে কসবাইট দরকার নেই, এটা আমি ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি। হালকা ধুলো যেটা পড়ে, তো মাঝের মধ্যে এটা যদি মুছে নেওয়া হয় বেশ কিন্তু গ্লেসি একটা ভাব থাকে। আমাদের প্রতিটা মেয়েরই একটা ঘর বাড়ির স্বপ্ন থাকে, ছোট হোক কিংবা বড় ঘর হোক, আমরা কিন্তু চেষ্টা করি ঘর বাড়ি পরিষ্কার সাজিয়ে গুছিয়ে রাখার। আমার সংসারে হেভি কিছু নেই হয়তো, তবুও যা আছে যেটুকুনি আছে সেটুকুনি কিন্তু আমি কিন্তু খুবই যত্ন সহকারে রাখি। যতটা চেষ্টা করি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখার। আর এই কাজগুলো আমাদেরকেই করতে হবে, তাই না? সংসার আমাদের, ঘরবাড়ি আমাদের, তো আমাকে কিন্তু সেই মতোই কাজগুলো করতে হবে। তো এদিকে দেখো পমিকে নিয়েই কিন্তু কাজগুলো করছি, একটু তোমাদের সামনেও আসলাম। ওকে বলছি যে ক্যামেরার সামনে এসছি, চুপ করে ক্যামেরার দিকে দেখো, ও কিন্তু চুপচাপই ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো যাই হোক, ওদিকের কাজকর্মগুলো হয়ে গেছে, স্নান হয়ে গেছে। সকালে হচ্ছে বেড কভারটা তুলে নিয়েছিলাম, এখন আবার কাঁচা ধোয়া সুন্দর একটা বেড কভার পেতে নিচ্ছি, এবং বেড কভারটা খুবই সুন্দর করে টান করে পেতে নেব। এখন যে আমি আমার রুমে চলে আসলাম এই বেড কভারটা চেঞ্জ করতে, এখনও কিন্তু পমি চলে এসছে আমার কাছে। আজকের যে ভিডিওটা দেখছো তোমরা, এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও। এবছর সরস্বতী পুজোতে আমি কিন্তু একটুও কোথাও বেরোতে পারিনি, কেন কি পমিকে রেখেছি এখন বাড়িতে। তো পমি এসেছে বলে ওকে নিয়ে কিন্তু বাড়িতেই ছিলাম, সরস্বতী পুজোতে একদমই বেরোতে পারিনি, তার জন্য একটু মনটা খারাপ লাগছিল। তো চলো, কিছু করার নেই, পরের বছরে দেখা যাবে ঘুরতে যাবো কি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এবারে চলে আসলাম ইভিনিংয়ে। আজকের হচ্ছে একটা জিনিস আনার ছিল বাড়িতে, তো সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি। বাড়িতে ডেলিভারি করতে এসেছে, তো দেখিয়ে দিচ্ছি তোমাদের কী জিনিস। তো এটা হচ্ছে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, এটা হচ্ছে মেয়ের জন্য নিলাম, ওর জিনিসপত্র রাখবে বলছিল বেশ কিছুদিন ধরে ওয়ার্ড্রপ কিনতে, তো ওর জন্য কিন্তু ওয়ার্ড্রপটা নিয়ে নিলাম। এরই সাথে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্যে। যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দিতে পারো, যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আর তোমরা তোমাদের সুবিধা তোমাদের টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারো। যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদের সবাইকে জানি অনেক অনেক ধন্যবাদ। বাড়িতে আমার আগে ছিল ওয়ার্ড্রপ, তবে ওটা হচ্ছে অনেক পুরাতন, তো ওর জন্যে মেয়ে বলল ওটা চেঞ্জ করে নতুন একটা এনে দিতে। তবে পুরাতনটা নষ্ট করা যাবে না, ওটা কোনো কাজে লাগিয়ে দেব, নতুনটা ওকে দেব, ওর জিনিসপত্র কিছু রাখবে। আর ওয়ার্ড্রপটা তো ওপরে তোলা হবে, ওর জন্যে কিন্তু ও একবার দেখে নিল যে সিঁড়িতে কতটা কি জায়গা আছে, সেই বুঝে জিনিসটা ওপরে নিয়ে যাওয়া হবে। এটা যখন কিনতে গেছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু আরও একটা জিনিস পছন্দ করেছে, সেটারও কিন্তু মাপ নিয়ে নিয়েছে সিঁড়িতে, সেটা তোলা যাবে কি না। জিনিসটা হচ্ছে অনেক বড়, তবে সেটার এখনও নাম বলবো না, যখন ওটা আনবো তখন তো তোমরা দেখতেই পাবে। ওখানে দোকানে কি যখন হাজব্যান্ড পছন্দ করেছিল, আমি বললাম যে দুটোই নিয়ে নাও, একসাথে চলে যাবে। তো হাজব্যান্ড বললো ওটা পরে নেব, থাক, এটা এখন নিয়ে নিচ্ছি। আর ওই যে ভ্যানওয়ালা দাদা এসছে জিনিসটা ওপরে তুলে দিচ্ছে, উনি ওই জন্য সিঁড়ির একবার মাপটা নিয়ে নিল। পমির দিনে নতুন জিনিস চলে এসছে পমি।
যে র্যাকটা আছে কতটা কি স্পেসটা আছে। তো যাই হোক, আর ওদিকে দেখো পমির অবস্থা, পমি করছে কি দেখে নাও। এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা, বাই বাই। ওঠে কেউ সিংহাসনের উপরে কেউ ওঠে পমি?